পরপর দুটো সেভ, প্রথমে হলিচরণ নার্জারি, পরে জোভানোভিচ। টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনালেও নায়কের নাম বিশাল কেইত। বিশাল তিন কাঠির নিচে থাকা অবস্থায় মোহনবাগান এখনো একটাও টাইব্রেকার হারেনি। এদিনও টাইব্রেকার শুরুর আগে বিশালকে দেখা গেল প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং এর সঙ্গে কথা বলছেন। গুরপ্রীতকে সামনে রেখেই আরও একবার নায়ক হলেন তিনি। আর নায়ক হওয়ার পর রে স্পোর্টসের ক্যামেরায় যে ছবিগুলো ধরা পড়ল তা যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে যায়। মোহনবাগানকে ফাইনালে তুলেই কান্নায় ভেঙে পড়লেন বিশাল। তাকে সান্ত্বনা দিতে ছুটে আসতে হলো মোহনবাগানের গোলরক্ষক কোচকে। এই কান্না কি শুধুই আনন্দাশ্রু? তা নয় বোধহয়। এই মুহূর্তে কোনো বিতর্ক ছাড়াই বলে দেওয়া যায় ভারতীয় ফুটবলের সেরা গোলরক্ষক বিশাল কেইত। এদিন ম্যাচে দুটো পেনাল্টি বাঁচানো ছাড়াও 72 মিনিটে মেন্ডেজের দুরন্ত হেড বাঁচিয়ে মোহনবাগানকে ম্যাচে রাখেন তিনি। শেষ 2 বছরে জিতেছেন আইএসএল ট্রফি, আইএসএল লিগ শিল্ড। বিভিন্ন প্রতিযোগিতায় হয়েছেন সেরা গোলরক্ষক। তারপরেও কোনো অজ্ঞাত কারণে জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য। এদিন বিশাল যখন নিজেকে আরও একবার প্রমাণ করছেন, তখন তার পাশেই দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় দলের প্রথম গোলরক্ষক গুরপ্রীত। অথচ সঠিক বিচার হলে গুরপ্রীত নন, ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার কথা বিশালের। তাই ম্যাচের পর বিশালের কান্না কোথাও গিয়ে যন্ত্রণার বহিঃপ্রকাশ, সে যন্ত্রণা যোগ্য হয়েও বারবার বাতিলের খাতায় থেকে যাওয়ার।